নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি গ্লাস পিঠা। আমি এখানে সুজি আর ময়দার ব্যবহার করেছি, তোমরা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। মেজারিং কাপে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি আর 1 কাপ নিয়েছি ময়দা। অল্প একটু জল দিয়ে সুজি আর ময়দাটাকে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নুন। এদিকে একটা নারকেলের হাফ নারকেল মালা কুড়ে নিয়েছি আর কুড়ে ভালো করে বেটেও নিয়েছি। কড়া গরম হতে কড়ার জোরটা কমিয়ে দিয়ে নারকেল কুড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। সেটা অবশ্য স্বাদ অনুসারেই দিয়েছি। আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে একটা মণ্ড তৈরি হবে, নারকেলের যেমন নাড়ু করা হয় ঠিক ওই ধরনেরই একটু মণ্ড করে নেব। নারকেলের মণ্ডটা দুভাগে ভাগ করে নিয়েছি। হাতের সাহায্যে লেচি কেটে লম্বা মতো করে নিচ্ছি, বুঝতেই পারছো। এইভাবে দুটো করে নেব। আর এইগুলো ওই যে গ্লাস পিঠে বলেছি, গ্লাসের মাঝখানে ব্যাটার দেব, সেই ব্যাটারের মাঝখানে দেয়া হবে। এদিকে 10 মিনিট সুজি ভেজানো ছিল, সুজি অনেকটা ফুলে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি 4-5 চামচ তালের শাঁস। তালের শাঁস দিয়েও খুব ভালো করে সুজি আর ময়দার সঙ্গে ফেটে রেখে দিয়েছি। এবারে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মাঝখানে একটু ঘি লাগিয়ে নিলাম। আর যে তালের ব্যাটারটা বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ঘন ঘন করেই বানিয়েছি, এইটা দুটো গ্লাসে সমান ভাগে ভাগ করে দিয়ে দিলাম। আর যে নারকেলের যে মণ্ডটা বানিয়েছিলাম ওইগুলো গ্লাসের ঠিক মাঝখানে দিয়ে দেব। আমার যা ব্যাটার হয়েছিল তাতে একটা গ্লাসেই পুরো ধরে যেত। আমি দুটো গ্লাসে ভাগ করে দিলাম এই কারণেই, যখন রেডি হয়ে যাবে তখন তো একটু ফুলবে, তখন আবার জায়গাটা কম হয়ে যেতে পারে। এদিকে আগে থেকেই ডেচকির মধ্যে বেশ খানিকটা জল দিয়েছিলাম আর স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালো করে ফুটে উঠতেই গ্লাসগুলোকে খুব সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 20-25 মিনিট ধরে স্টিমে রাখবো বলে। 25 মিনিট পর ফিরে এলাম আর গ্লাসগুলো বেশ ঠান্ডাই হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে গ্লাসের ভিতরটা একটু গোল করে নাড়িয়ে নেব, যাতে বেরিয়ে আসতে সুবিধা হয় গ্লাস পিঠাটা। গ্লাস পিঠা একদম রেডি হয়ে গেছে আমাদের। আমি একটু ছুরির সাহায্যে কেটে নেব। এই অসময়ে পিঠে খেতে কার না ভালো লাগে বলো? আমাদের তো খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু একদিন বানিয়ে দেখো বন্ধুরা, এই তালের গ্লাস পিঠে দারুণ খেতে হয় কিন্তু। এখন একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে আর সহজেই ছুরিটা বসে যাচ্ছে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি এক এক করে কেটে নেব। দেখো পিঠেটা কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।